আসসালামু আলাইকুম। আমাদের দেশের অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে স্বামী স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ যদি একই হয় তাহলে অনাগত সন্তানের সমস্যা হতে পারে। এর কারণে যখন একটা পুরুষ আর একটা মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবে, তখন তারা সেম রক্তের গ্রুপ হলে সেই বিয়েটা অ্যাভয়েড করার চেষ্টা করে। আর যদি বিয়ে হয়েও যায় তাহলে এইসব দম্পতিরা বাচ্চা নেওয়ার আগে খুবই দুশ্চিন্তায় ভোগে যে আমাদের রক্তের গ্রুপ এক, আমাদের অনাগত সন্তানের কি কোনো সমস্যা হবে? তাহলে আসুন জেনে নিই আমাদের মেডিকেল সায়েন্স কী বলে। মেডিকেল সায়েন্সের মতে একই রক্তের গ্রুপের দম্পতির যদি কোনো সন্তান হয় তাহলে সেই সন্তানের রক্তের গ্রুপজনিত কারণে কোনো ধরনের সমস্যা হবে না। মানে নির্দ্বিধায় একজন এ পজিটিভ রক্তের পুরুষ একটা এ পজিটিভ রক্তের নারীকে বিয়ে করতে পারবে, একইভাবে বি পজিটিভ রক্তের গ্রুপের নারীকে বিয়ে করতে পারবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। তাহলে কি রক্তের গ্রুপজনিত কারণে, স্বামী স্ত্রীর রক্তের গ্রুপজনিত কারণে সন্তানের কোনো ধরনের সমস্যা হয় না? হয়। একটা মাত্র ক্ষেত্রে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপের কারণে গর্ভের সন্তানের সমস্যা হতে পারে। সেই বিষয়টা, সেই রক্তের গ্রুপটা হচ্ছে যদি কোনো পজিটিভ রক্তের গ্রুপের পুরুষ, সেটা হতে পারে উনি হতে পারেন এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ বা এবি পজিটিভ, উনি যদি কোনো নেগেটিভ রক্তের গ্রুপের নারীকে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে গর্ভের সন্তানের সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে? প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যাই হয় না, তবে দ্বিতীয় এবং পরবর্তী সন্তানদের ক্ষেত্রে হাইড্রোপস ফিটালিস নামক একটা রোগ হতে পারে। এই রোগ হলে কি হয়? এই রোগ হলে দেখা যায় যে গর্ভের সন্তানের শরীরে মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় অত্যধিক পরিমাণে পানি জমে এবং তাদের রক্তকণিকাগুলো সব ভেঙে যায় এবং শিশু মায়ের গর্ভেই মৃত্যুবরণ করার একটা সম্ভাবনা থাকে। তাহলে তো এখন দুশ্চিন্তায় পড়ে গেল নেগেটিভ গ্রুপের মেয়েরা যে তাহলে কি তাদের আর বিয়ে হবে না? কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে এটাও এখন আর কোনো সমস্যা না। একজন পজিটিভ গ্রুপের পুরুষ নিশ্চিন্ত মনে একজন নেগেটিভ রক্তের গ্রুপের নারীকে বিয়ে করতে পারবে। তাহলে যে হাইড্রোপস ফিটালিস বিষয়টা, সেটা হচ্ছে যদি একজন নেগেটিভ রক্তের গ্রুপের মা তার প্রত্যেক ডেলিভারির পর, সেটা হতে পারে নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন অথবা মিসক্যারেজ, এরপরে যদি অ্যান্টি ডি ইমিউনোগ্লোবুলিন নামক একটা ইনজেকশন নেয় তাহলে তার পরবর্তী প্রেগনেন্সিগুলোতে হাইড্রোপস ফিটালিস নামক রোগ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এবং তারা সুস্থ সন্তানের মা বাবা হতে পারে। তাহলে যে এই যে ডাক্তাররা বলে যে বিবাহ করার আগে রক্তের পরীক্ষা করতে, সেটা তাহলে তারা কোন পরীক্ষাটা বলে? আমরা যে পরীক্ষাটা বলি এটা হচ্ছে রক্তের গ্রুপের না, আমরা বলি যে রক্তের যে গঠনগত কোনো ত্রুটি আছে কিনা, মানে থ্যালাসেমিয়া বা হিমোগ্লোবিনোপ্যাথিস নামক কোনো জিন রক্তের মধ্যে বিদ্যমান আছে কিনা, এইটা দেখার জন্য আমরা বলি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামক একটা টেস্ট করে শিওর হতে যে স্বামী স্ত্রী দুইজনের শরীরে থ্যালাসেমিয়া বা হিমোগ্লোবিনোপ্যাথিস হওয়ার কোনো জিন আছে কিনা। যদি দুইজনই ক্যারিয়ার হয় বা একজন এই জিনের বাহক আর একজন সুস্থ, মানে দুইজনই বাহক বা দুইজনই রুগী, তাহলে আমরা বলি এক্ষেত্রে বিবাহটা অ্যাভয়েড করাই ভালো। ধন্যবাদ।